ভিউ দেখছেন মাশাআল্লাহ। আরো কত শত সুন্দর সুন্দর রাস্তা ফেলে এসেছি, রাস্তার পর রাস্তা এভাবে চলে গিয়েছি, তার হিসাব নাই। জেলা দায়রা জজকোর্ট খুলনা। এদিকে একটা মসজিদ আছে, সেই মসজিদের উদ্দেশ্যে যাচ্ছি সালাত আদায় করতে, কারণ ওইটা একটু নিরিবিলি এবং আমার কাছে মনে হয় যে সিকিউর। কারণ আমার তো ওই যে আপনারা জানেন যে দুইটা বাইকের দুইটা লকই হারিয়ে গিয়েছে, এই জন্য এই মসজিদে আসলাম সালাত আদায়ের উদ্দেশ্যে। যে বাইক সেফে থাকবে। মিনারটা খুব সুন্দর মাশাআল্লাহ, ছায়া খুঁজছি, ছায়া সবাই বুঝতে পারছে, এখানে রেখে দিই। এসব বিগ শটরা সালাত আদায় করতে আসে, মানে হাই অফিসিয়ালস। দেন টয়োটার জোস তো গাড়িটা মাশাআল্লাহ। যেই মসজিদে সালাত আদায় করলাম, এই এলাকাটা আসলে সব মানে পাত্তিওয়ালাদের কারবার। পাত্তিওয়ালা এই যে বলতে না বলতেই একটা। তো এটা হচ্ছে খুলনার গুলশান এলাকা। রয়্যাল এনফিল্ডের ক্লাসিক মেবি, মানে কালারটা হচ্ছে খুব সম্ভবত লাল, লালের উপরে যেটা মানে অস্থির লাগছে। মেইনলি হচ্ছে তার গেট আপের সাথে হচ্ছে ফুল গেছে বাইকটা, তার স্বাস্থ্য, তার যেই অ্যাটায়ার ছিল সব কিছু দিয়ে, আর বাইকটাও গ্লেজ দিচ্ছে রোদে, মানে অস্থির লাগছিল। মানে মসজিদ থেকে বের হয়ে মনে হয় খুব কম লোকে ছিল যে তার ওইটার দিকে তাকায় থাকেনি। বাইকটা একটু ওয়াশ দেওয়া প্রয়োজন, এখন দেখি ওয়াশটা দিয়ে নিয়ে যাওয়া যায় কিনা। গতকাল তো শ্রীমঙ্গল থেকেই, গত পরশু দিন শ্রীমঙ্গল থেকেই আমার পার্টনার বাইক ওয়াশ করেছিল, বাট আমি ওয়াশ করি নাই, কারণ জানি যে আবার রাস্তায় নামলে হাইওয়েতে ধুলাবালির অভাব নাই। যখন হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ের কথা বলছিল, দেখি এখানে কোথাও ওয়াশ আছে কিনা। বলেন কি বলতে চান? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি শ্রীমঙ্গল থেকে আসলাম, যে একটা ওয়াশ দেবো বলে ঘুরতেছি, কোথায় দেয়া যায়। মরিয়ম না বিসমিল্লাহ? একটু পরেই দাও, কারণ একটু ঠান্ডা হয়ে নিক। হ্যাঁ, চলে আসছি তো। যত্ন সহকারে বাইকটা ওয়াশ করছে। আমি পালিশ নিয়ে আসছিলাম, সেই পালিশটা দিয়ে বলছি যে ওয়াশ মানে পালিশটা দিয়ে দিতে, তেল না দিয়ে, তেলের পরিবর্তে পালিশ দিয়ে ওয়াশ করে দিচ্ছি। বাইক ওয়াশ করতে আসছিলাম হচ্ছে আমাদের খুলনা নেসেরাই মাদ্রাসার অপোজিটে। এইটা তোমাদের, এটার নাম কি ভাইয়া? কুইক ফিক্স। এইখানে তোমার নাম কি? আশিক। আশিক রে দিয়ে বাইকটা ওয়াশ করালাম। আপনারা তো এর আগের ফুটেজ দেখতে পারলেন, ও খুব যত্ন সহকারে ওয়াশ করে দিছে। আমি বলছি যে ভাইয়া তেল দিও না, পালিশ নিয়ে আসছিলাম, ওই পালিশ দিয়ে খুব সুন্দরভাবে ওয়াশ করে দিছে। খুলনায় যারা থাকেন তারা যদি বাইক ওয়াশ করাতে চান, আশেপাশে এই নেসারি মাদ্রাসার আশেপাশে এইখানে ফোম ওয়াশ হয়। ওরা 100 টাকা করে নাও না, 100 টাকা করে ফোম ওয়াশ নেয়। আপনারা যে যে চান এদের কাছ থেকে করাইতে পারেন। ছেলেটা 100 টাকার বাইক ওয়াশ হিসেবে যথেষ্ট সার্ভিস দিয়েছে, যথেষ্ট সার্ভিস। মানে আসলে 100 টাকায় আপনি চিন্তা করেন, এই বাজারে আমরা যারা ব্যবসা করি বা যারা চাকরি করি, 100 টাকায় কি হয়?
কিন্তু 100 টাকা ওর যদি খাটনি দেখেন আপনি, ও যথেষ্ট দিয়েছে। এই ব্যাপার, সেনাবাহিনী কেন, কি হয়েছে আবার এখানে, কিছুই বুঝি না। বোঝা বড় দায়। আমাদের খুলনা ঢাকা শ্রীমঙ্গল এবং শ্রীমঙ্গল ঢাকা টু খুলনা ব্লগ আমরা এখানেই শেষ করছি। আপনাদেরকে পবিত্র মাহে রমাদানের আহলান সাহলান, শাহরুর রমাদান, পবিত্র এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি পরিপূর্ণ আনুগত্য প্রকাশ করার তৌফিক আমাদেরকে দান করেন এবং আমাদের ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে অপ্রকাশ্যে যত ভুল ত্রুটি আছে, আল্লাহ এই মাসের উসিলায়, এই ফজিলতপূর্ণ মাসের উসিলায় আমাদের পাপগুলো, আমাদের মিস্টেকগুলো ক্ষমা করুক এবং আমরা যাতে করে আমাদের আমল, নেক আমল বৃদ্ধি করতে পারি সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। রমাদান মাসের প্রতিটি মুহূর্ত, প্রতিটি মিনিট আমরা যেন ইউটিলাইজ করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সেই আশা রেখেই আজকের ভিডিও, আজকের এই মোটো ট্যুরের ভিডিও, মোটো ভ্লগ এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে নেক আমল বৃদ্ধি করার ও গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করেন, সব হালাতে সুস্থ রাখেন, আল্লাহ ভালো রাখেন, সেই আশা রেখেই আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই